আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৩ আমাদের মুক্তিযুদ্ধ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, অধ্যায় ৩-এর প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রশ্ন যখন দেখবে তখন দেখবে অধ্যায় ৩-এর প্রশ্নের উত্তরগুলো এইখানে অধ্যায় ১-এ দেওয়া আছে। তো আমি তোমাদেরকে এখন উত্তরগুলো লিখে দেখাবো। অল্প কথার উত্তর দাও। ১, এমন 5টি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল। 2, আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। 3, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি? তাহলে চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। দাও। 1, এমন 5টি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল। উত্তর, আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছে এমন 5টি ঘটনা হলো: 1, 1952 সালের ভাষা আন্দোলন। 2, 1966 সালের 6 দফা আন্দোলন। 3, 1969 সালের গণ অভ্যুত্থান। 4, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরও তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা। 5, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, এমন 5টি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল। উত্তর, আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছে এমন 5টি ঘটনা হলো: 1, 1952 সালের ভাষা আন্দোলন। 2, 1966 সালের 6 দফা আন্দোলন। 3, 1969 সালের গণ অভ্যুত্থান। 4, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরও তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা। 5, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ। প্রশ্ন নাম্বার 2, আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল? উত্তর, আজ থেকে 54 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমি আবার পড়ে শোনাচ্ছি। 2, আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল? উত্তর, আজ থেকে 54 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। প্রশ্ন নাম্বার 3, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি? উত্তর, মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন এবং ত্যাগের জন্য মুক্তিযোদ্ধাদের 4টি রাষ্ট্রীয় উপাধি দেওয়া হয়েছে। সর্বোচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে উপাধিগুলো হলো: ক, বীরশ্রেষ্ঠ। খ, বীর উত্তম। গ, বীর বিক্রম। ঘ, বীর প্রতীক। আমি আবার পড়ে শোনাচ্ছি। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি? উত্তর, মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন এবং ত্যাগের জন্য মুক্তিযোদ্ধাদের 4টি রাষ্ট্রীয় উপাধি দেওয়া হয়েছে। সর্বোচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে উপাধিগুলো হলো: ক, বীরশ্রেষ্ঠ। খ, বীর উত্তম। গ, বীর বিক্রম। ঘ, বীর প্রতীক। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। চলো এখন বর্ণনামূলক প্রশ্ন কি আছে সেগুলো আমরা দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নের পর নিচে আছে প্রশ্নগুলোর উত্তর দাও। 1, মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল? 2, বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? 3, আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? তাহলে চলো উত্তরগুলো আমরা দেখে নিই। বর্ণনামূলক প্রশ্ন। 1, মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল? উত্তর, মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল। ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছিল। এছাড়া যুদ্ধের কারণে এদেশে থেকে প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত তাদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবা দিয়েছিল। মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। আগস্ট মাসে আমাদের নৌ কমান্ডোরা তাদের সবচেয়ে সফল অভিযান অপারেশন জ্যাকপট পরিচালনা করেন। এতে ভারত প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। মিত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে মুক্তিবাহিনীকে সাথে নিয়ে 1971 সালের 21শে নভেম্বর গঠন করা হয় যৌথ বাহিনী। 1971 সালের 3রা ডিসেম্বরের পর থেকে যৌথ বাহিনী একযোগে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ করে। এই তীব্র আক্রমণের মুখে 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি।
এক, মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল? উত্তর, মুক্তিযুদ্ধে প্রতিবেশী ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল। ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছিল। এছাড়া যুদ্ধের কারণে এদেশে থেকে প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত তাদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবা দিয়েছিল। মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। আগস্ট মাসে আমাদের নৌ কমান্ডোরা তাদের সবচেয়ে সফল অভিযান অপারেশন জ্যাকপট পরিচালনা করে। এতে ভারত প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে মুক্তিবাহিনীকে সাথে নিয়ে 1971 সালে 21শে নভেম্বর গঠন করা হয় যৌথ বাহিনী। 1971 সালের 3রা ডিসেম্বরের পর থেকে যৌথ বাহিনী একযোগে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ করে। এই তীব্র আক্রমণের মুখে 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। প্রশ্ন নাম্বার 2, বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? উত্তর, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার আল-বদর ও আল-শামস বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এসব বিশ্বাসঘাতক বাহিনীর সদস্যরা স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের নামের তালিকা তৈরি করে তা হানাদার বাহিনীকে দিয়েছিল। বিশেষ করে রাজাকার ও আল-বদররা দেশের সবচেয়ে মেধাবী সন্তান এই বুদ্ধিজীবীদের হত্যায় পাকিস্তানিদের সক্রিয়ভাবে সহায়তা করেছিল। তারা 10 থেকে 14ই ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি গিয়ে ধরে নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। আমি আবার পড়ে শোনাচ্ছি, বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? উত্তর, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আল-বদর ও আল-শামস বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এসব বিশ্বাসঘাতক বাহিনীর সদস্যরা স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের নামের তালিকা তৈরি করে তা হানাদার বাহিনীকে দিয়েছিল। বিশেষ করে রাজাকার ও আল-বদররা দেশের সবচেয়ে মেধাবী সন্তান এই বুদ্ধিজীবীদের হত্যায় পাকিস্তানিদের সক্রিয়ভাবে সহায়তা করেছিল। তারা 10 থেকে 14ই ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবীদের বাড়ি গিয়ে ধরে নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। প্রশ্ন নাম্বার 3, আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? উত্তর, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এ দিনটি আমরা জাতীয়ভাবে উদযাপন করে থাকি। দিবসটি শুরু হয় ভোরে 31 বার তোপ ধ্বনির মাধ্যমে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দেওয়া শুরু হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সর্বস্তরের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের সমাবেশ হয়। জাতীয়ভাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়। রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করে। পত্রিকাগুলো বিশেষ ক্লোরপত্র ছাপে। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করে যথাযোগ্য মর্যাদার সাথে আমাদের দিবসটি উদযাপন করি। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 3, আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? উত্তর, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই দিনটি আমরা জাতীয়ভাবে উদযাপন করে থাকি। দিবসটি শুরু হয় ভোরে 31 বার তোপ ধ্বনির মাধ্যমে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দেওয়া শুরু হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সর্বস্তরের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের সমাবেশ হয়। জাতীয়ভাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়। রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করে। পত্রিকাগুলো বিশেষ ক্লোরপত্র ছাপে।
এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করে যথাযোগ্য মর্যাদার সাথে আমরা দিবসটি উদযাপন করি। এখানে শেষ হয়ে গেল বর্ণনামূলক প্রশ্নগুলো। এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো একটু বড় হয়েছে, কারণ এখান থেকে যদি একটা লাইন আমি স্কিপ করি তাহলে আমার পুরো উত্তরটাই ঠিকভাবে হচ্ছে না। তাই কষ্ট করে হলেও মুক্তিযুদ্ধের যে সংক্রান্ত যে অধ্যায়গুলো থাকে সেই অধ্যায়গুলোর প্রশ্নের উত্তরগুলো সাধারণত একটু বড় হয়, তাই কষ্ট করে তোমরা একটু মুখস্থ করে ফেলবে। আর এটা মুখস্থ করার কিছুই নেই, যদি মনোযোগ দিয়ে 2-3 বার পড়ো তাহলেই তোমরা সিরিয়ালে প্রত্যেকটা লাইন বলতেই পারবে। এখানেই তৃতীয় অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তোমরা বাসায় সকলেই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে অবশ্যই না দেখে লিখবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে ঢুকেই প্লেলিস্টে চেক করলেই পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের উপকার হয়, তাহলে ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।